আমাদের মাঝ থেকে চলে গেছেন, এটাই বাস্তবতা। এখন আমাদের কর্তব্য ওনার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা যে আল্লাহ পাক ওনার জীবনে যে সকল নেক আমল করার তৌফিক ওনাকে দিয়েছেন, সেই সকল নেক আমলের উসিলায় আল্লাহ তাআলা ওনার আখিরাতের সফরকে সহজ করে দেন। আমিন। ওনার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন। আর ওনার নিকটজন, ওনার সন্তান সন্ততি, অনেক ছোট ছোট সন্তান সন্ততি রেখে গেছেন, এই যে ছোট্ট ছেলে, আল্লাহ পাক যেন তাদের অভিভাবক যেন আল্লাহ পাক স্বয়ং নিজেই হয়ে যান। আমরাও যারা তার ঘনিষ্ঠ যারা আছি, আমাদের কর্তব্য তাদের এই সন্তান সন্ততি, তার নিকটজন পরিবার, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করা, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ পাক আমাদেরকে এই কর্তব্য পালন করবার তৌফিক দান করুন। পাশাপাশি ওনার মৃত্যু থেকে আমাদের সবক হাসিল করার বিষয় আমাদের প্রত্যেকেরই প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, এটাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনা। আমরা ভুলে যাই এই ধরনের মৃত্যু দিয়ে আমাদের সেই কথাটা যেন আমরা আমাদের স্মরণে আবার স্মরণ করতে পারি, উপস্থিত করতে পারি, তাইলে আমাদের জন্য কল্যাণ হয়ে আসবে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের নিজেদের মৃত্যুকে স্মরণে রাখবার এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের নাসিম ভাইয়ের পরিবারের পক্ষ থেকে আলোচনা নিয়ে আসছেন ওনার একমাত্র ভাইরা জনাব মোহাম্মদ হেমায়েত উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাজশাহীতে থাকি দীর্ঘদিন। আমি রাত্রে যখন মেসেজটা পাই তখন শুধু বাচ্চাগুলো আমার চেহারা সামনে ভেসে উঠছে যে বাচ্চারা কোথায় যাবে। এখন আমার বুকটা ভরে গেছে, এখানে হাজারো মানুষ ওর বাচ্চাগুলো দেখার মতো আছে, আমার কষ্ট কমে গেছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা মানুষগুলো দোয়া করবেন। খান যারা ওনার সাথে ব্যবসা করতেছে, মার্কেটে আছে, যাতে ওনার ব্যবসাগুলো সঠিকভাবে পরিচালিত হয়, আপনারা সহযোগিতা করবেন। আমি শুধু তাদের বাচ্চাগুলো ছোট ছোট 4টা মেয়ে, একটা ছেলে, তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আমি রাস্তায় ভিতরে তুলে থাকি, আমি সারা রাস্তায় কাঁদতে কাঁদতে আসছি এই বাচ্চাগুলোকে দেখে। আমি কেমন করে এত দূর থেকে দেখবো, আজকে আপনাদের এই সম্মিলিত এত মানুষের সমাবেশ আমি আর ভুল করে গেছি। আপনাদের কাছে দোয়া চাই, তারপর ওনার কাছে যদি কারো কোনো দেনা পাওনা থেকে অফিসে যাবে, আমি আমার ফোন নাম্বার দেখাবো। যদি কেউ পাওনা দেওয়া থাকে আপনারা চাইবেন, আমি দিয়ে দেবো। আর আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। সবাই বলেন এই পর্যায়ে ওনার পরিবারের পক্ষ থেকে আরেকজন কিছু আলোচনা নিয়ে আসছেন। উনি হচ্ছেন আমাদের নাসিম ভাইয়ের চাচা শ্বশুর জনাব মোহাম্মদ আব্দুল আলী। আসসালামু আলাইকুম। আসলে বলার কিছু নাই, আমি তাকে হাসপাতালে নিয়ে গেছি। আমাকে ফোন করা হয়েছিল 1টা 32 মিনিট, আমি 35 মিনিটে আমার বিল্ডিং থেকে তার বিল্ডিং এ আসি। এসে দেখি পড়ে আছে। আপনাদের এবং তারা এখানে সকলেই তার প্রিয়। আমি সকলের কাছে দোয়া চাই এবং আমিও তার ব্যবসার সাথে একটু জড়িত আছি। তার 4টে মেয়ে, সেজন্যই আজকে আমাদের কথা বলা। যদি তার ছেলে থাকতো আপনাদের সাথে কথা বলতো, আর
ছোট্ট একটা ছেলে আছে, আমি তার ব্যবসার সাথেও একটা জড়িত আছি। কেউ যদি তার কাছে কোনো পাওনা থেকে থাকেন, আমাদের অফিস আছে, আমাকে জানাবেন, আমি আপনাকে পাওনা দাও না। এবং আমার আর এক ছেলে বলেছেন আর কি, উনিও দায়িত্ব নিয়েছেন, আমিও দায়িত্ব নিচ্ছি। আপনারা আসবেন, আমরা আপনাদের পাওনা পরিশোধ করে দিব এবং তার জন্য দোয়া করবেন। আর তার পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার পরিবারের এই ছোট্ট বাচ্চাদেরকে দেখভাল করার জন্য আমাদেরকে আমাদেরকে যেন আল্লাহ দায়িত্ব দিয়ে দেন, আমরা সেই পরিবারের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের সময় পার হয়ে গিয়েছে, যার ফলে আমরা আমাদের সংগঠনের কেন্দ্রীয় অনেক দায়িত্বশীল এখানে উপস্থিত আছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কয়েকজনই মহাসচিব পর্যায়ে আমাদের দায়িত্বশীলরা রয়েছেন এবং এখানে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সহসভাপতি, সেক্রেটারি সহ অনেক দায়িত্বশীল রয়েছেন এবং অনেক ওলামায়ে কেরাম বা মোহাম্মদপুর থানার আমার মনে হয় অধিকাংশ ওলামায়ে কেরাম রয়েছেন। আসলে এই সবাইকে আমরা আলোচনা দিতে না পারে আমরা দুঃখ প্রকাশ করছি আর সবার কাছে দোয়া চাই। এই পর্যায়ে আমাদের সর্বশেষ আলোচনা নিয়ে আসছেন আজকের প্রধান অতিথি। আজকের দোয়া পরিচালনা করবেন, নামাজ পড়াবেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হযরত মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ সাহেব। আলোর বিপ্লব টিভি, এবিটিভি, ইসলাম দেশ মানবতার পক্ষে। এবিটিভি সাবস্ক্রাইব করুন।